এখন নতুন এসি কিনতে গেলে কমপক্ষে 30,000 টাকা খরচ হতে পারে। তার উপর রয়েছে নানান রকম মেইনটেনেন্স খরচ, যে কারণে কেনার থেকে এসি ভাড়া নেওয়ার কথা ভাবছেন অনেকেই। তবে বহু মানুষ আছেন যারা এখনও জানেন না কিভাবে এসি ভাড়া নিতে হয় এবং কোথা থেকে। পাশাপাশি এসি ভাড়া নেওয়ার কী কী সুবিধে এবং কাদের নেওয়া উচিত সেই তথ্য আলোচনা করা হলো। এসি ভাড়া কত এবং কিভাবে নেওয়া যাবে? ইলেকট্রনিক্স দোকানে গিয়ে খোঁজ করতে পারেন, সেখানে সুরাহা না পেলে অনলাইন ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, যেমন রেন্ট মোজো, ফেয়ার রেন্ট, সিটি ফার্নিশ, রেন্ট লোকো ইত্যাদি। এই সংস্থাগুলি দেশে একাধিক মেট্রো শহরে এসি ভাড়া দিয়ে থাকে। এসির ক্যাপাসিটি অনুযায়ী প্রতি মাসে ভাড়া পড়তে পারে 1500 টাকা থেকে 2000 টাকা। কোনো কোনো জায়গায় আরও কমে ভাড়া নিতে পারেন এয়ার কন্ডিশনিং সিস্টেম। তবে এর জন্য ভালো করে ওই সংস্থা বা দোকানের সঙ্গে কথা বলে নিতে হবে। এসি ভাড়া নেওয়ার কী কী সুবিধে? প্রথমত, আপনাকে নতুন এসি কেনার জন্য মোটা টাকা খরচ করতে হবে না। স্যামসাং, প্যানাসনিক, ভোল্টাস, হিটাচি সহ একাধিক ব্র্যান্ডের এসির দাম 30,000 টাকারও বেশি। সেই বাজেট যদি না থাকে তাহলে এসি ভাড়া নিতে পারেন। পাশাপাশি এসি কিনলে তা নিয়মিত যত্নে রাখতে হয়, তার একটা মেইনটেনেন্স খরচ রয়েছে। ভাড়া নেওয়া এসির ক্ষেত্রে সেই ঝক্কি থাকবে না। বাড়তি কোনো খরচ ছাড়াই নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এয়ার কন্ডিশনিং সিস্টেম। এখানে উইন্ডোজ এবং স্প্লিট এসি দু ধরনের সিস্টেমই পাওয়া যায়। কাদের এসি ভাড়া নেওয়া উচিত? ভাড়ার খরচ কম বলে যে সকলকে এসি ভাড়া নেওয়া উচিত তেমনটা নয়। কারণ এককালীন টাকা খরচ করে এসি কিনে নিলে সেটি বছরের পর বছর সার্ভিস দেবে এবং তার উপর 100% নিয়ন্ত্রণ আপনার থাকবে। কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকেন বা মাঝে মধ্যেই ঘর বদলাতে হয়, তাদের এসি ভাড়া নেওয়া উচিত নয়। গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য কম টাকায় এসি ভাড়া নিতে পারেন। যতটা দরকার ততটা চালান। কোনো মেইনটেনেন্স খরচ না দিয়েই মাস গেলে শুধু ভাড়াটুকু দিতে হবে সংস্থাকে। তবে এসি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সমস্ত শর্তাবলী যাচাই করে নেওয়া উচিত।